হ্যাঁ ওকে বাই। চলো বেরোলো 10টা 15 বাজে, কিন্তু আমি বেরোতে পারলাম না, কারণ যা বৃষ্টি হচ্ছে আমি ফিরবো কি করে। চলে তো যেতাম সৌরভের গাড়ি করে। সৌরভ বললো আজকে দরকার নেই, তুমি কালকে কাজটা সারো, কিন্তু প্রচণ্ড দরকারি কাজ। মানে এখন তো বুঝতেই পারছো চলছে, পুরো বাড়ির কাজ সমস্ত কিছু চলছে। যাই হোক বেরোনোটা হলো না, কিন্তু আমাকে একটু দৌড়তে হবেই, মানে আমি একদম নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি। আর আজকে যা বৃষ্টি হচ্ছে আমার হাউস হেল্পারও আসেনি, আসাটা সম্ভবও নয়। তো আমি সমস্ত কাজ সকালবেলা করে নিয়েছি, কাজ হয়ে গেছে। আমি ঘর মোছা ঝাঁটা দিইনি, ঘর মুছে নিয়েছি আর বাসনটা মেজে নিয়েছি। তারপর তো আমার রয়েছে ওই যে পিসিমা এখন সব একটু মোছামুছি করে দেবে। এখন ভাবছি যে কালকে কি হলো, মানে কালকে তো দারুণ লাগলো, বাট তারপর ভাবছি এটা কি সত্যি ফাইনালস হয়ে গেল। মানে একদম ইয়ে মোমেন্ট কি বলবো আর কি, একদম ভেরি গুড মোমেন্ট, বিকজ এসআরএইচ এর হাইয়েস্ট স্কোর ছিল আইপিএল এর রানের, জানো তো? এসআরএইচ হায়দ্রাবাদ যার সাথে খেললো কেকেআর, হাইয়েস্ট স্কোর ছিল আইপিএল এ, জানি না সেটা। এবার লোয়েস্ট হারিয়ে দিয়েছে। আইপিএল এ হাইয়েস্ট যারা করেছে আমি তো বলেইছি কেকেআর। জি জি, যেটা দেখো ধাক্কা দিচ্ছে, শুনতে পাচ্ছ? এই দেখো, এটা কিন্তু হাওয়ার আওয়াজ। আমার স্নান টান সব হয়ে গেছে, এখন 12টা বাজে। এবার একটু আমি দোকানে যাব, সৌরভের প্রেশারের ওষুধ ফুরিয়ে গেছে, তাছাড়া টুকটাক জিনিস কেনার আছে। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি সামনে, এটা মনে হচ্ছে বেরোতে পারবো। বিশাল বৃষ্টি পেছনে, বিশাল, না বেরোতে পারবো না, অসম্ভব, বিশাল ঝড় মার্কা বৃষ্টি। ছাতা উড়ে হবে না, অসম্ভব ঝোড়ো হাওয়াওয়ালা বৃষ্টি পুরো। না পছন্দ না, বলছে তাহলে কি বিকেলে বেরোই বা কিছু একটু না কমলে অসম্ভব। দেখো একবার মারাত্মক তুফানিওয়ালা বৃষ্টি, পুরো ছাতা উড়ে যাচ্ছে, তাই কি না? না গো বেরোতে পারবো না, আমার আইফোনটা বেকার দিচ্ছে, আমি ভিজে শেষ হয়ে যাই। বাবা একে আর ভেজালে চলবে না। আমার কাছে ফোনটা রেখে বেরোচ্ছে, দেখো কেন বলো তো? ওই পাশের ডগিগুলোকে দেখতে। তিতলি ওরা সব ঠিক আছে, তুমি চলে এসো, বেরিও না তিতলি, ওরা ঠিক ওই দাদুর বাড়ি ঢুকে গেছে, তুমি চিন্তা করো না, চলে এসো। তাহলে ঢুকে গেছে, ওরা ঠিকই থাকবে, ওদের বুদ্ধি অনেক বেশি। আমি বিড়ালগুলো দেখছিলাম, ওইখানে একটা বিড়াল মা ভিতরে জামনি বানাচ্ছে। এখানে এগুলো হচ্ছে সব বর্ষাকালের রান্না, বর্ষাকালের রান্না। হ্যাঁ মানে ঝটপট রান্না। এটা গার্লিক চিকেন রাইস করছি। চিকেন মানে যেরকম বাড়িতে চিকেন পিস আসে তার মধ্যে গার্লিক একটু গ্রেট করে দিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ, সস দিয়েছি, নুন দিয়েছি, আর কোনো মশলা দিইনি। আর আজকে আমরা ব্রেকফাস্টেও ভালো খেয়েছি, বলো? হ্যাঁ দারুণ, পাস্তা খেয়েছি। পাস্তা। আর এই দেখো এই যে বিরিয়ানি রাইস, এই যে যেটা এই সরু রাইস, এটাকে আমি সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো, আমার আর তিতলির খাওয়া হয়ে যাবে। এখনো অবস্থা খুবই সাংঘাতিক বাইরে, 1:30 বাজে, এখনো আমি স্নান করিনি, আমি মানে খেয়ালই করিনি 1:30 বাজে। আজকে একদম পুরো রেনি ডে, আজকে যদি স্কুল থাকতো ছুটি হয়ে যেত, সবই ছুটি হয়ে গেছে। এটা আবার কি, আমি জানলা দিয়ে না এই ফ্ল্যাটটার পেছন দিকে থাকে আমার পুচকেগুলো, ওদেরকে দেখার চেষ্টা করছি, তখন বাইরে গিয়ে দেখলাম অপোজিটের ফ্ল্যাটে আছে, এখানে আসেনি। এটা হচ্ছে গার্লিক চিকেন রাইস, এটা কিন্তু লোপামুদ্রার গার্লিক চিকেন রাইস, কোনো নিয়ম মেনে করিনি। দারুণ হয় এটা খেতে, লাস্ট একটু বাটার দিয়ে দেবো, ব্যাস। চান হয়ে গেছে মা? হ্যাঁ আমার সব হয়ে গেছে। আমার হয়নি, আমার চান পুজো সমস্ত, স্নান পুজো, চান বলিস কেন রে? চান স্নান একই না, স্নান কথাটা চান বলবি না, আমিও বলে ফেললাম চান, তুই সবসময় বলিস না মা, সবসময় উচ্চারণ ঠিক করা উচিত, কিন্তু চানও বলে না, চান বাজে লাগে শুনতে, স্নান। আমাদের ইয়াম্মি লাঞ্চ রেডি, এটা এবার খেয়ে নেবো। বাই দ্য ওয়ে প্রায় 2টো বাজে, কোনো এডিটে বসিনি, আর একটু মাছ ভাজছি। আমি আর মাছ খাবো না। খাবি না? না, 6টা বাজে, আমি একটা শ্যুট করছিলাম, পেছনে দেখতে পাচ্ছ মা, মায়ের হচ্ছে কোথায় গেল, এই যে মা এখন সব ব্যাংকের কাজকর্ম করছে, আর সামনেটা কি ড্রিমি দেখাচ্ছে, আকাশটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে, কলকাতা জিতেছে আর পুরো কলকাতা পার্পল হয়ে গেছে, পুরো পার্পল লাগছে স্কাইটা। এইভাবে কলকাতা জেতাটাকে সেলিব্রেট করছে।
আমিও করছি, সবাই করছি, আমরা ইনস্টাগ্রাম ভরে গেছে পুরো পার্পল মানে লেজের। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কলকাতা স্পিরিটই আলাদা, সিটি অফ জয়। পুরো অফিস থেকে আস্তে আস্তে 7টা বেজে গেছে। ওরা চা আর নাচো স্যালাড খাবে, এটা ওর মেয়ে বানিয়েছে। নাচো স্যালাড খেয়ে দেখো না, খেয়ে না, চিকেন নাকি গো? তুমি খেয়ে দেখো। স্যালাডে চিকেন আছে? হ্যাঁ, 8টা বাজতে যায়, একটু বেরোলাম, কারণ আজকে না বেরোলে আমার একদমই চলবে না। এখনও কোনো কিছু রান্না হয়নি। অ্যাকচুয়ালি আমি শনিবারও কিছু বাজার করিনি, আর রোববার তো বেরোতেই পারিনি, তাই জন্য আমার এখন বাজার কিচ্ছু নেই। বাজার করব, এটিএমে যাব, ছাতা নিয়ে বেরিয়েছি। আর রাস্তাঘাট খুব অন্ধকার, আমাদের এখানে সমস্ত পোস্টের লাইটগুলো বন্ধ করে দিয়েছে, পুরো অন্ধকার রাস্তা। দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টি নেই কিন্তু মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আর তোমরা এত সবজি খাও করেছো না। সৌরভ কিন্তু এখন মাঝে মধ্যে বলছিল, বা কিছু সবজি এনো, মাঝে মধ্যে একটু সেদ্ধ করে স্যালাড করে দিও। তোমরা কিন্তু আরও বেশি বেশি করে তোমরা এরকম বললে উপকারী হয়, তোমরা আরও বেশি করে বলো। ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের রাস্তায় জল জমেনি, একদম পরিষ্কার রাস্তাঘাট। চন্দ্রমুখী আলু দাও 1 কেজি। তোমার শসা একটু কম হবে না? আর টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম। বাজার থেকে এইগুলো নিলাম। আর বাজারের অবস্থা খুবই শোচনীয়, ভীষণ কাদা, পা স্লিপ করে পড়লেই মুশকিল। কটা হবে? 4টে হলে 4টে, নাহলে 3টে। এই যে টাকাটা, এই যে এত বাজার করে একাই এলাম। তিতলি অন্যদিন যায়, একটু সুবিধে হয় তিতলি গেলে, বা তিতলি ক্লাস করছে। মা এসেই ওটস রান্না শুরু করে দিয়েছে, ওটসের মানে অমলেট। হ্যাঁ, আজকে এটাই খাবো আমরা, ওটসের অমলেট। দেরি হয়ে গেল, দেরি মানে 9টা এখনো বাজেনি, অলমোস্ট 9। আমারও একটু ক্লাস চলছিল, আমারও একটু কাজ ছিল। আর এই দেখো, এই নেল পলিশটা পরেছি, ভাবলাম তোমাদেরকে দেখাই, দাঁড়াও আমার গালের ওপর রাখছি, বুঝবে এই যে। আর নখগুলো একটু কেটেছি। তোমরা সবাই বলেছো তিতলির নখ কি 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 বলেছিল, ড্রাকুলা না না ভাল্লুকের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ ভালোবেসে বলেছে। হ্যাঁ, আমি নিজেই বলছিলাম তো বড় লাগছে। এই যে কেটেছি দেখো, এবার কেমন লাগছে জানিও। একটা নখ তার মধ্যে অন্য হাতের ভেঙে গেছে, কি অদ্ভুত লাগছে। এনিওয়েজ 9টা বাজে অলমোস্ট। আমি একটু ফ্রেশ হবো, দেখতে পাচ্ছ একটু মেকআপও আছি, বিকজ শ্যুট করেছি, তারপর একটু নিজের ক্লাস ছিল, সব কিছু করে এবার ডিনার টাইম। স্যার ডিম দিয়ে এটা করেছি আজকের ডিনার। কেমন খেলে ওটস? বাবার ডিনার ডান। 9টা 5 ডিনার ডান। 9টা 5 এখন না, আমাদের ঘরে একটু ফার্স্ট আছে। ও তাই 9টা, 8টার মধ্যে খাবার কথা। তাহলে তোমার দেরি হয়ে গেল। মানে কিরকম আমাকে, মানে সবসময় লোকের সামনে দাঁড় করায় আমাকে। তুমি যে ফিরেছো কটায়? কটায় ফিরেছো তুমি বলো? 7:30। হ্যাঁ, তারপর আমি বাজারে গেছি সেটা জানো। আরও একটা কথা বলতে পারি, আমার কার্ডটা ওর কাছে, তোমার কার্ডটা ছিল তোমার কাছে, আমার নয়, এটা ওরই কার্ড, যেটা থেকে আজকে এটিএমে গেছিলাম। এইবারে একটু বলুক কথাগুলো। কি ওরা কিছু কথা বলতে পারছে না, এবার আঙুল কাটছে। রিজন আছে? কালকে আমার প্রেসারের ওষুধ আনলো। আরে আজকে রিজন আছে। ও, আর তোমাকে আমি কেমন আজকে খাইয়েছি? কি খাওয়া দিয়েছো? ওই যে স্যালাড, সব হেলদি চলছে আমাদের বাড়ি। 9:30 বাজে, পুরো স্নান টান করে ফ্রেশ। দিন এত কাজ করি সব কিছু, তো এই যখন মানে রাত্রিবেলা একটু গাটা ধুই ভালো করে, মানে কি যে রিলিফ লাগে কি বলবো, খুব ফ্রেশ লাগে। আর আমি না ফিয়ামা সাবানটা ইউজ করি। আমার মেসেজ আসছে কিসের? স্যান্ডেল সাবানটা এনেছিলাম সেদিনকে সেই সাউথ ইন্ডিয়ান দোকান থেকে, ওটা ইউজ করলাম। তবে আমরা ফিয়ামাটা মেনলি ইউজ করি, ওটাই বেশি পছন্দ। তো এটাও খারাপ না, স্যান্ডেলটা মনে হলো একটু বেশি মানে হার্ড। 11:30 বাজে, তিতলি ঘুমিয়ে পড়েছে, আমি আর সৌরভ এবার শুতে যাব। আমি একটু মানে কাজ করছিলাম। দীপ কমেন্ট করেছো যে তোমরা সোদপুরের আশেপাশে থাকো, সেটাকে টলিগঞ্জ সোদপুর, মানে করুণাময়ী ঘাট রোড এই সোদপুর, তাহলে তো আমার বাড়ির কাছেই থাকো। যদি সেখানে থাকো তাহলে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।